30শে জুন 2024 রবিবার 12টা 35 শনিদেব বক্রী গোচর অবস্থান করতে চলেছে এবং শনিদেব 15ই নভেম্বর 2024 সন্ধ্যা 7টা 51 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে। অর্থাৎ 139 দিনেতে এই বক্রী গোচর অবস্থানের ফলে চন্দ্র রাশি অনুযায়ী ধনুরাশির জাতক জাতিকাদের উপরেতে কি বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে শনি গ্রহ। কারণ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনি গ্রহ রাশির তৃতীয় ভাবেতেই বক্রী গোচর অবস্থান করতে চলেছে। এই সময়ের মধ্যেতে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে এই সময়তে কিন্তু গোচর অবস্থান করবে। বক্রী শনিদেবের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাবেতে থাকবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকার টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা জনিত শিক্ষার সাথে জড়িত বা এই সম্পর্কিত শিক্ষাতে কোনো ধরনের অ্যাডমিশন নিতে চায় তাদের ক্ষেত্রেতে সুবিধা হলেও অন্যান্য শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু বেশ কিছু সুবিধা এই সময়তে লক্ষ্য করা যাবে। সঞ্চয় বৃদ্ধি হওয়ার ক্ষেত্রেতেও বিশেষ কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ভাগ্য ক্ষেত্রেতে যে সকল অসুবিধাগুলি চলছিল, একাধিক টানাপোড়েনগুলো চলতে লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল সমস্যার থেকে কিন্তু খানিকটা হলেও মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের কাছেতে শনিদেবের এই বক্রী গোচর অবস্থান এবং সাথে কিন্তু বেশ কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ বেশ কিছু টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলিকে অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের পালন করবার জন্য অনুরোধ করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি এই ভিডিওটিকে ফেসবুক পেজে দেখছে তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে এবং পাশাপাশি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য বিনীতভাবে সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে অনুরোধ করলাম। যে সকল জাতক জাতিকার বা প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই তাদের উদ্দেশ্যে আমি বললাম যে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি ভিডিওর প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে, যে ভিডিও থেকে জানা যাবে যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে এবং দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে অতি অবশ্যই কিন্তু জানা সম্ভব হবে। প্রথমেই বলে রাখি যে অনেকের মনেতে বেশ কিছু ভুল ধারণা আছে, যেটা হচ্ছে কোনো গ্রহ বক্রী হওয়া মানে সেই গ্রহ উল্টো চলতে থাকা এবং সেই গ্রহ উল্টো ফল দেওয়া। প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে জানাবো যে কোনো গ্রহই কিন্তু উল্টো চলে না। বক্রী মানে হচ্ছে প্রতিটা গ্রহই কিন্তু সূর্যকে একটি নির্দিষ্ট সময়তে প্রদক্ষিণ করে এবং প্রতিটা গ্রহই কিন্তু একটি নির্দিষ্ট সময়তে এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে থাকে। যেমন শনিদেব ও প্রতি 2.5 বছর বাদে বাদে কিন্তু আরেকটি রাশিতে প্রবেশ করে থাকে এবং যখন কোনো গ্রহ নিজের গতির তুলনাতে কম গতিতে সূর্যকে প্রদক্ষিণ করে সেই প্রদক্ষিণ অবস্থানকে কিন্তু আমরা বক্রী গোচর অবস্থান বলে থাকি। আশা করছি পুরো জিনিসটিতে আমি সবার কাছে বেশ কিছুভাবে ক্লিয়ার করতে পেরেছি। রাশির দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি শনি গ্রহ 30শে জুন থেকে বক্রী গোচর অবস্থান করবে। ধনুরাশি জাতক জাতিকাদের কাছে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল ধন সম্পদ সঞ্চয়ের ব্যাপারেতে। অকারণেতে সঞ্চয় কোনোভাবে কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছিল না এবং কোনো না কোনো কারণেতে কিন্তু বিশেষ কিছু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল। কারণ দ্বিতীয় ভাবের অধিপতি রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছিল, তার ফলেতে কিন্তু মনের মধ্যেতে সঞ্চয় প্রবণতা থাকলেও সেই বিষয়টিতে কিন্তু বিশেষ কিছু সাকসেস পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। অকারণেতে ধন সম্পত্তি ব্যয় বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছিল। কারণ কি শনিদেবের গোচর দৃষ্টি কিন্তু রাশির দ্বাদশ ভাবেতেও ছিল। সেই সমস্যার কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের 30শে জুন থেকে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, যদি কোনো সম্পদ সঞ্চয়ের জন্য যে সকল প্রচেষ্টা করতে হয় যদি কোনো এই বিষয়তে যদি কোনো প্রচেষ্টা করতে হয় সেই সমস্যার সমাধানের জন্য উপযুক্ত সময় কিন্তু লক্ষ্য করা যাবে 30শে জুন থেকে 2024-এর 30শে জুন থেকে এবং
অক্টোবর মাসের 9 তারিখের মধ্যেতে নিজের কথাবার্তার দিকেতে কিন্তু বেশ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলা উচিত হবে 30শে জুন থেকে। অথবা কোনো রকমের অযথা কোনো তর্ক বিতর্কতে কিন্তু এই সময়তে না জড়ানোটাই উচিত হবে। পরিবারের সঙ্গে যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, অর্থাৎ পারিবারিক সুখ বৃদ্ধি নিয়ে যে সকল প্রশ্নগুলি চলছিল, সেই সকল প্রশ্নের কিন্তু সঠিকভাবে জবাব পেতে লক্ষ্য করা যাবে অতি অবশ্যই 30শে জুন থেকে। যে সকল জাতক জাতিকা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছে অথবা যে সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সামাজিক বিষয়তে, সেই সকল সমস্যার ফলেতে অকারণে দুর্নাম বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছিল বা কাজেতে সঠিকভাবে ফোকাস করা যাচ্ছিল না সামাজিক কাজেতে, অথচ দৌড়ঝাঁপ বৃদ্ধি পাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি এই সময়ের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অর্থাৎ 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখের মধ্যেতে। অর্থাৎ এইখানেতে বলা চলে যে রাজনীতির সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু সফলতা বা উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে 30শে জুনের পর থেকে। অনলাইন বা ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে উন্নতি কিন্তু ঠিক মতো ভাবে লক্ষ্য করা যাচ্ছিল না, অযথা পরিশ্রম বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু তার থেকে সাকসেস যেটা পাওয়া দরকার ছিল সেই সাকসেস কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছিল না। সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা যাবে 30শে জুনের পর থেকে। বেকার যুবক যুবতীরা দৌড়ঝাঁপ করছিল কোনো চাকরির জন্য অথবা কোনো ইন্টারভিউয়ের জন্য, সেই সফলতা কেন দেখা যাচ্ছিল না? কারণ নবম ভাবেতেও কিন্তু শনিদেবের গোচর দৃষ্টি থাকবার জন্য এবং 30শে জুন থেকে বক্রী গোচর দৃষ্টি থাকবে নবম ভাবেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্য কিন্তু সফল হতে লক্ষ্য করা সম্ভব এই সময়তে। তবে বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে 30শে জুন থেকে অক্টোবর মাসের 9 তারিখের মধ্যেতে অতি অবশ্যই বিশেষ কিছু সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, তার জন্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টার দরকার। তবে আরেকটা কথাও এখানে মনে রাখা উচিত, যেহেতু তৃতীয় ভাবেতে শনিদেবের বক্রী গোচর অবস্থান থাকবে, তাই অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত ট্রানজাকশন করবার সময়তে কিন্তু বেশ কিছু খেয়াল রেখে চলা উচিত, সেই ট্রানজাকশন করা উচিত হবে, না হলে কিন্তু অকারণেতে কিন্তু বেশ কিছু টাকা পয়সা মার যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা লস হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কারণ যেহেতু তৃতীয় ভাবেতে শনিদেব যেহেতু বক্রী গোচর অবস্থান করবে এবং দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি থাকবে, নবম ভাবেতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে জুন মাসের 30 তারিখ থেকে এই সময় এই জায়গাতে কিন্তু অতি অবশ্যই ধর্মের ব্যাপারেতে কিন্তু বিশেষ কিছু সমস্যার লক্ষ্য করা যাচ্ছে। ধর্মের প্রতি অনীহা কিন্তু থাকতে লক্ষ্য করা যাবে বা ধার্মিক কাজকর্মের সাথে যুক্ত হতে মন কিন্তু অনেক সময়তে দেখবে নেগেটিভ হতে লক্ষ্য করা যাচ্ছে। তাই অতি অবশ্যই কিন্তু ধর্মপথে চলবার জন্য পরামর্শ থাকলো এই সময়তে, এবং ধর্মের প্রতি আগ্রহ কিন্তু রাখবার পরামর্শ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। এবং পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল জাতক জাতিকা কোনো ধরনের চিন্তায় ছিল বা অথবা পিতার সাথে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু সেই সময়ের মধ্যেতে সফল হতে লক্ষ্য করা যাবে এবং পিতার কাছ থেকে কিন্তু বেশ কিছু সব আশা পূর্ণ হতে বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে, অথবা পৈতৃক সম্পত্তি জনিত যে সকল জাতক জাতিকা কোনো ধরনের সমস্যা চলছিল সেই সকল সমস্যার কিন্তু থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে এই সময়ের মধ্যেতে। নবম ভাবেতে যেহেতু শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবে, তাই বিশেষ কিছু উন্নতি কিন্তু অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। যে মনেতে যে আক্ষেপগুলো চলছিল ধনুরাশির জাতক জাতিকাদের, যা কিনা মনে হচ্ছিল যে সব কাজেতে ভাগ্যের কোনো না কোনো স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে না, কোনো না কোনোভাবে ভাগ্যতে ঠিক মতো করে গতি লক্ষ্য করা যাচ্ছিল না, যা কিন্তু অনেকটাই কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ধনুরাশির জাতক জাতিকাদের কাছেতে। হয়তো কথাটা অবাস্তব বলে মনে হচ্ছিল বা মনে হচ্ছে, কিন্তু আমার কথাটা অনেক ক্ষেত্রেতে অবাস্তব। ধনুরাশির জাতক জাতিকাদের গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। শনিদেবের বক্রী গোচর অবস্থান বা গোচর দৃষ্টি থাকবার ফলেতে নবম ভাবেতে, তার ফলেতে কিন্তু ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। তবে সেটা কিন্তু ঘরে বসে নয়, সঠিকভাবে প্রচেষ্টা করবার পরে সঠিকভাবে যদি কার্যকে যদি সম্পাদন করা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই
সব কাজেতে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব। তার জন্য কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে দেওয়া থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই বলবো পালন করাটা উচিত হবে। পঞ্চম ভাব এবং নবম ভাবেতে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে জুন মাসের 30 তারিখ থেকে। আর নবম ভাব থেকেও কিন্তু আমরা উচ্চশিক্ষাকে বিচার করে থাকি। শিক্ষার্থীদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা চিকিৎসা জনিত শিক্ষার সাথে জড়িত বা এই সম্পর্কিত শিক্ষাতে কোনো ধরনের অ্যাডমিশন নিতে চাইছে, তাদের ক্ষেত্রে সুবিধা হলেও অন্যান্য শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তাই উচ্চ শিক্ষার্থীদের কাছেতে যখন সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, সেই ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই সেই সুযোগকে অ্যাকসেপ্ট করাটা উচিত হবে বা সঠিকভাবে কিন্তু সদ্ব্যবহার করাটা উচিত হবে। জুন মাসের 30 তারিখ থেকে অক্টোবর মাসের 9 তারিখের মধ্যে এই বিশেষ সুযোগগুলি আসতে লক্ষ্য করা যাবে। এবং আরো একটা কথা মনে রাখা উচিত, যে যারা জেনারেল এডুকেশন বা শিক্ষার সাথে যুক্ত আছে বা গ্রহণ করতে চাইছে, সাধারণ শিক্ষার্থী, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে গতানুগতিক শিক্ষার সাথে জড়িত যে সকল জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সংযমতার অভাব ঘটতে এই সময়তে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে চঞ্চলতা বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। প্রেম সম্পর্ককেও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি। প্রেম সম্পর্কের দিকেতেও কিন্তু কিছু না কিছু সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু তৃতীয় গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে ছিল, তাই প্রেম সম্পর্কে তো বিশেষ কিছু অসুবিধা মাঝে মধ্যে লক্ষ্য করতে পারছিল ধনুরাশির জাতক জাতিকারা। সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সুবিধা লাভ হতে চলেছে অতি অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। যেমন হচ্ছে যে পার্টনারের মধ্যে যে অদম্য জেদগুলি লক্ষ্য করা যাচ্ছিল, সব ক্ষেত্রেতে নিজেকে সঠিকভাবে বলে কিন্তু বিবেচনা করছিল, সেইখান থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হবে। তবে সেই ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই একটা জিনিস খেয়াল রেখে বা মেনে চলা উচিত হবে, নিজের কথাবার্তাকে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলা উচিত হবে, নচেত কিন্তু অযথা সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যাবে। সন্তানের দিক থেকেও যে সকল সমস্যাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, যেমন হচ্ছে সন্তান কথার অবাধ্য হচ্ছিল, সন্তানের মন চঞ্চলিত হচ্ছিল বা বিশেষ কিছু অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে জড়িয়ে পড়েছিল, সেই সকল সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 30 তারিখ থেকে। দ্বাদশ ভাবেতে যেহেতু শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকছে, তাই এইখান থেকে কিন্তু আমরা একটা মিশ্র ফল পেতে লক্ষ্য করতে পারছি বা মিশ্র ফল পেতে লক্ষ্য করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। যে সকল জাতক জাতিকা বৈদেশিক মুদ্রাজনিত কাজের সাথে যুক্ত আছে, যেমন হয়তো ইম্পোর্ট বা এক্সপোর্টের কাজের সাথে যুক্ত আছে, বিদেশে কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সফলতা বা উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল জাতক জাতিকা বিদেশ ভ্রমণ করতে চাইছে, তাদের ক্ষেত্রে লং টাইমের জন্য হয়তো নয়, তবে বেশ অল্প সময়ের জন্যও কিন্তু বিদেশ ভ্রমণ লক্ষ্য করা যাচ্ছে। সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করলে সফল হতে লক্ষ্য করা যাবে। কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু দ্বাদশ ভাবেতে বক্রী গোচর দৃষ্টি থাকবে শনি গ্রহে, তাই রক্তপাত জনিত কোনো সমস্যা, হাড়ের কোনো সমস্যা, চোট আঘাতের কোনো সমস্যা বা হসপিটাল সংক্রান্ত ব্যয়ের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই শারীরিক চোট আঘাতের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। হাড়ের কোনো সমস্যা যদি লক্ষ্য করা যায়, সেই বিষয়টিতে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করে চলাটা উচিত হবে। এবং পরিবারের কারোর কিন্তু অসুস্থতার জন্য হসপিটাল সংক্রান্ত কোনো ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের কারো চোট আঘাতের জন্য হসপিটাল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। কারণ মন রাখবার জন্য কোনো কথা কিন্তু এখানে বলিনি আমি। নবগ্রহের গোচর অবস্থান বা শনিদেবের বক্রী গোচর অবস্থানের ফলেতে কিন্তু যে সকল বাস্তব সত্যগুলি লক্ষ্য করা যাবে, সেই সকল বাস্তব ঘটনাগুলিকেই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করেছি। কি বিশেষ উপায় এই সময়তে ধনুরাশির জাতক জাতিকাদের পালন করাটা উচিত হবে, যে উপায়গুলিকে বলবার আগে আমি কিন্তু বিশেষভাবে অনুরোধ আমি আবার প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব,
যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় ইনফরমেটিভ তাহলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলো না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে কিন্তু অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ফেসবুক পেজে যারা এই বিশেষ ভিডিওটি দেখছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ গাছের ফল নয়, দামি দামি গ্রহরত্নের থেকেও কিন্তু দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হয় রুদ্রাক্ষ থেকে। তাই সঠিক কি রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়ে কিন্তু একটি বিশেষ ভিডিও এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটিকে দেখে কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার ফলে যে নিজের আশা পূর্ণ হয় সেই ভিডিওটিকে দেখে নেওয়ার জন্য পরামর্শ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছেতে। এই নির্দিষ্ট সময়তে কিন্তু অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করব যে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন নির্দিষ্ট সময়তে কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে। ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরবে নমঃ অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা যদি কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে রুদ্রাক্ষের মালা যদি ক্রয় করা হয় এবং তার স্ক্রিনশট যদি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে শেয়ার করা হয় তাহলে রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন অতি অবশ্যই নির্দিষ্ট সময়তে কিন্তু অতি অবশ্যই হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। প্রতিটি মঙ্গলবার দিনকে অতি অবশ্যই চামেলি তেলের সাথে যদি মেটে সিঁদুরকে মাখিয়ে হনুমানজিকে যদি তিলক অর্পণ করা যায় এবং সেই তিলক যদি নিজের কপালেও যদি ধারণ করা যায় তাহলেও কিন্তু আরো দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।